এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল একটা ছোট ব্লগ নিয়ে এসেছি। সকালবেলা ইনায়াকে স্কুলে দিয়ে স্কুলের ভাবির সাথে একটু ঘুরতে বের হয়েছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালবেলা এখনও রোদ ওঠেনি ভালোভাবে, এভাবে ঘুরতে কিন্তু দারুণ লাগছিল আমাদের কাছে। আর এই রোডটা বেশ ফাঁকাই ছিল, যার জন্য কিন্তু খুব ভালো লাগছে। আমরা সকাল সকাল প্ল্যান করেছি আবেশ হোটেলে সকালের নাস্তা করব। যদিও আজকে আমরা দুজনেই এসেছি, আমাদের আরও দুই ভাবির আসার কথা ছিল, বাট তার দুজনেই কিন্তু অফিসের কাজে ব্যস্ত ছিল, যার জন্য আমাদের সাথে আসতে পারেনি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আবারও যাব নেক্সট একদিন। আমরা দুজন মিলে অলরেডি আবেশ হোটেলের ভিতরে চলে এসেছি। আর এই একটা হোটেল যেটা কখনোই ফাঁকা থাকে না, সব সময় লোকজন দিয়ে ভরা থাকে। আজকে যদিও সকালবেলা আমরা প্রায় 8টার দিকে এসেছি, এজন্য অল্প কিছু লোক আমার মনে হচ্ছে আছে, তবে 10টার দিক থেকে মনে হয় অনেক লোক হয়ে যায়। আমরা আজকে ভেবেছিলাম পরোটা ভাজি এই টাইপের খাবার খাবো বা নিহারি খাবো, বাট পরে ভাবলাম যে না, নিহারি খেতে একটু সময় লাগবে, যেহেতু ইনায়াকে স্কুলে দিয়ে এসেছি, ছুটি হয়ে যেতে পারে, যার জন্য আমরা চিকেন খিচুড়ি নিয়েছি। প্রথমে ভেবেছিলাম বিফ খিচুড়ি খাবো, বাট বিফ খিচুড়ি ছিল না, চিকেন খিচুড়ি নিয়েছি। আর এখানে কিন্তু খাবার অনেক বেশি ছিল, একজন কিন্তু একটা খেয়ে শেষ করাই যায় না, যার জন্য আমরা একটাই নিয়েছি, দুজনে শেয়ার করে খাচ্ছি। আমি কিন্তু আবেশ হোটেলে আগেও খেয়েছি, বাট খিচুড়িটা এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমার কাছে কিন্তু অসম্ভব পরিমাণে ভালো লেগেছে, খুব টেস্টি ছিল খিচুড়িটা। আর সকালবেলা এরকম গরম গরম চিকেন খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগছিল। আর ভাবিও বলছিল খিচুড়িটা নাকি অনেক মজা, আমার কাছে তো দারুণ লেগেছে। আমরা গিয়েছিলাম মিরপুর 2 নাম্বার আবেশ হোটেলে। আর সকালবেলা কারা কারা এখানে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে কিন্তু সকালের আইটেমটাও কিন্তু দারুণ থাকে, বাট আমরা ভেবেছিলাম সকালেও মনে হয় ভর্তার আইটেম থাকে, বাট আজকে গিয়ে শুনলাম যে সকালে কোনো ভর্তার আইটেম নাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা অর্ডার করে দিয়েছি চা। আবেশ হোটেলে এসেছি আর দুধ চা খাবো না, সেটা তো হতেই পারে না, কারণ আবেশের চা আমার খুবই পছন্দ, খুব মজা আবেশের চা। আর আমি তো দুধ চা অনেক পছন্দ করি, আর আবেশ হোটেলের চা একদম বেস্ট। ঢাকাতে যারা আবেশের হোটেলে দুধ চা খেয়েছে তারা জানে আবেশ হোটেলের চাটা কতটা ইয়ামি। আমার কাছে তো খুব ভালো লাগে, এরা আসলে দুধের সর দিয়ে চা বানায়। তারপরেই আমরা দুই ভাবি মিলে সেলফি তুললাম, কিছু ভিডিও শ্যুট করলাম, তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। যেহেতু হাতে খুব অল্প সময় আছে, ইনায়াদের আবার স্কুল ছুটি হয়ে যেতে পারে, এজন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমরা দুজনে একটু বের হয়ে গেলাম, কারণ আমরা প্ল্যান করেছি খাওয়া দাওয়া পরে আমরা এই রোডটা একটু হাঁটবো, কারণ এই রোডটা কিন্তু খুবই সুন্দর, অনেক ফাঁকা। কারণ ভিতরের সাইড তো, এইদিকে আসলে এতটা জ্যাম বাঁধে না, রাস্তাঘাট ফাঁকাই থাকে। আর যেহেতু আমরা একদম সকালবেলা এসেছি, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আর খুব ভালো লাগছিল কিন্তু। আর সামনেই আসলে শীত আসছে, সকালবেলাটা কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, খুব ভালো লাগছিল আমাদের দুজনের কাছেই। তাই একটু দুজন হেঁটে হেঁটে গল্প করছিলাম, আর ভালোই লাগছিল। সকালে অনেকেই কিন্তু হাঁটতে বের হয়েছে, কারণ এই রোডগুলো ফাঁকা থাকে, হাঁটতে ভালো হয়, কারণ জ্যাম পড়া রাস্তায় কিন্তু হাঁটা যায় না, গাড়ি ঘোড়া থাকে। এই রোডটায় গাড়ি ঘোড়া ছিল, বাট খুবই অল্প। খুব ভালো লাগছিল, আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করছি। আসলে স্কুলে দিয়ে আমরা কিন্তু খুব ভালো একটা সময় কাটাই, কারণ বাসায় থাকলে আসলে এই টাইমে বাসায় থাকলে হয়তো বা ঘুমাই থাকতাম, আর এখন সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে দিয়ে ভাবিদের সাথে একটু হাঁটাহাঁটি করছি, গল্প করছি, কোথাও বসে আড্ডা দিচ্ছি। আমাদের কাছে কিন্তু দারুণ লাগে, আমাদের খুব সুন্দর একটা সময় কাটছে। আমরা যেমন স্কুলে কলেজে সবাই মিলে আড্ডা দিতাম, খুব সুন্দর সময় কাটাতাম, এখনও কিন্তু সেম ওরকমই একটা লাইফ আমরা লিড করছি, সবার কাছেই খুব ভালো লাগে। তারপরে আমরা দুজনে মিলে কিছু ভিডিও শ্যুট নিলাম, কিছু ছবিও তুলেছি, আমি লাস্টে অ্যাড করে দিব। যদিও আমরা আজকে দুজনই আছি, দুই ভাবিকে কিন্তু খুব মিস করছি, তারা আসলে অফিসের কাজে অফিসেই আছে, যার জন্য আমাদের সাথে আসতে পারেনি। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সবাই মিলে আবারও আসবো আবেশে খেতে। আর তখন হয়তো বা সকালে নাস্তা না, আমরা ভর্তা ভাত খেতে আসবো, কারণ আমরা আসলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে ভর্তা ভাত খেতে আসবো, বাট সকালে ভর্তা ভাত পাওয়া যায় না, এটা খেতে হলে অবশ্যই দুপুরে আসতে হবে। তো একদিন আমরা আবার প্ল্যান করে দুপুরবেলা চলে আসব। তো অনেকক্ষণ হেঁটেছি, হাঁটার পরে রাস্তা পার হয়ে আসতে হবে, আর মেন রোডে অনেক গাড়ি ছিল, যার জন্য আমরা রিক্সা নিয়ে নিয়েছি। আর এই রোডটা কিন্তু অনেক গাছ আছে, খুব ভালো লাগছে, কিন্তু আমি কিন্তু একটু ভিডিও ফুটেজ নিয়েছি, আমার কাছে তো খুব সুন্দর লাগছিল। আমরা কতক্ষণ হাঁটাহাঁটির পরে এখন রিক্সা নিয়ে স্কুলে চলে এসেছি। স্কুলে আসলে এই টাইমটা ফাঁকা থাকে, কারণ সবাই কিন্তু বাচ্চা স্কুলে দিয়ে এদিক ওদিক চলে যায়, কেউ হাঁটতে যায় বা কেউ রেস্টুরেন্টে যায় কোনো, বা গেটের বাইরেও কিন্তু বেশ
বসে বসে গল্প করে সবাই, আবার কেনাকাটাও করে, যার জন্য একটু ফাঁকা আছে। বাট ছুটির টাইমে এত ভিড় হয়, আমি এই জন্য ওই টাইমে কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ওই টাইমে ফোন বের করে ভিডিও করাই পসিবল না, কারণ অনেক ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, অনেক ভিড় থাকে। তারপরে আমরা বললাম যে চলেন আমরা প্লেগ্রাউন্ডে যাই। প্লেগ্রাউন্ডও কিন্তু এখন বেশ ফাঁকাই আছে, ইনায়াদের স্কুলে কিন্তু খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে। এই প্লেগ্রাউন্ডের জন্য কিন্তু এই স্কুলে ভর্তি করা, কারণ জায়গাটা খুব সুন্দর। ঢাকা শহরে আসলে এত সুন্দর খোলামেলা জায়গা পাওয়াই যায় না, এত বাচ্চাদের সুন্দর খেলার জায়গা। তারপরে ওদের স্কুলের ক্যান্টিনে চলে এসেছি। ক্যান্টিনে এসে ভাবছি একটু আইসক্রিম খাবো, যদিও কিন্তু আমার ঠান্ডা লেগেছে। তারপরেও সবাই যখন একসাথে হই তখন এটা সেটা খাওয়াই হয়। তারপরে আমরা দুজনে মিলে দেখছিলাম যে আমরা কোন আইসক্রিমটা নিব। আমার তো সবসময় কোনই পছন্দ, কোন আইসক্রিম আমি বেশি পছন্দ করি। চক বড় পছন্দ করি, বাট আমার কোনটাই বেশি পছন্দ। আমরা দুজন দুটো কোন নিয়ে নিলাম, যদিও আমরা এখানে ভাইরাল আইসক্রিম খুঁজেছিলাম, বাট ওইটা এখানে নাই। এটাই পেয়েছি, যেটা পেয়েছি সেটাই এখন ট্রাই করব। আর তাছাড়া আইসক্রিম ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমার তো আইসক্রিম ভীষণ পছন্দ, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার ভিতরেও আমি আইসক্রিম খেলাম। এই ভিডিওটা যখন আপলোড করব ইনার বাবা দেখবে এবং আমার খবর আছে, এই জন্য আমি একবার ভাবছিলাম যে আমি এটা কেটে দিব, তারপর ভাবলাম না দিয়েই দিই। যাই হোক, আমার এই ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।